Welcome and welcome, Mr. Programmer. Wish you a happy journey with programming life. Best of luck and happy coding. আমি আছি মোহাম্মদ আশরাফুল ইসলাম আপনাদের সাথেই। আজকে কথা বলবো আমি অ্যালগোরিদম নিয়ে এবং অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি নিয়ে। ম্যাথমেটিক্যাল কিছু দেখাবো না। কিছু স্টুডেন্ট আছে যারা ভয় পায়, ম্যাথ দেখেই ভয় পায় যে ইয়া আল্লাহ আমি তো ম্যাথে কাঁচা। বড় বড় প্রোগ্রামারদের লেখার মধ্যে পড়ছি যারা মানে সুবিন ভাইয়ের মতো লোক যারা বলে ম্যাথে কাঁচাদের জন্য প্রোগ্রামিং আছে। সো আপনার জন্য প্রোগ্রামিং আছে যদি আপনি আমার মতো ম্যাথে কাঁচা হন। আমি কিন্তু ম্যাথ পারি না, বুঝি না। সো অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি নিয়ে বলবো। সিম্পলিভাবে কিভাবে বুঝতে পারবো যে অ্যালগোরিদমটা কতটুকু টাইম নিচ্ছে বা কিভাবে এই অ্যালগোরিদমটা কাজ করছে, আমি আজকে এটাই বলবো আপনাদের মধ্যে। ওকে, সো ফার্স্টে আছে আমার প্রোগ্রামিং রানিং টাইম। ওকে, প্রোগ্রামিং রানিং টাইম হোয়াই, আমরা কেন জানবো প্রোগ্রামিং রানিং টাইম আমাদের জন্য কি, কতটুকু ইম্পর্টেন্ট। হোয়েন ইজ এ রানিং টাইম, আই মিন ওয়েটিং টাইম ফর ইউজার। সাপোজ আপনি একটা প্রোগ্রাম রান করালেন, রান করার পরে এটা 10 থেকে 20 সেকেন্ড সময় নিল, আপনার নিজের বানানো প্রোগ্রাম। তখন আপনি নিজেকে তো আর বকা দিতে পারবেন না। আপনি চিন্তা করবেন সেটা কি বানাইলাম, এতক্ষণ সময় নিচ্ছে। সো আপনার রানিং টাইমটা জানা দরকার, কিভাবে প্রোগ্রাম লিখলে আপনি কম সময়ের মধ্যে করতে পারবেন অ্যালগোরিদমটা। সো আপনি গুগলে একটা কিছু সার্চ করলেন, এখন আপনার এখানে সময় নিল হচ্ছে 5 মিনিট রেজাল্ট আসতে। তো আপনি বকা দিবেন, ধুর ছাই কি বানাইছে এগুলো। আপনি অন্য একটা সার্চ ইঞ্জিন খুঁজবেন, ইয়াহো, বিং, এরকম। বাংলাদেশের পিপিলিকাও খুঁজতে পারেন আপনি। সো একইভাবে ডেটাবেস সার্চ, রিয়েল সিস্টেম উইথ টাইম কনস্ট্রেন্টস, একই জিনিস, সবই টাইম কমপ্লেক্সিটির ব্যাপার। বড় বড় প্রোগ্রাম এবং সফটওয়্যারের জন্য টাইম কমপ্লেক্সিটি অনেক ইম্পর্টেন্ট। তারা মাথায় রেখেই কাজ করে, আমাদের যেন কেউ না বলে ধুর ছাই কি বানাইছে। যাই হোক, পরবর্তীতে চাই রানিং টাইম ফর এ প্রোগ্রাম ক্লোজার লুক। আপনার রানিং টাইমটা, আমি আমার মতো করে বলছি, আপনার রানিং টাইমটা কিসের উপর নির্ভর করে। আপনি একটা প্রোগ্রাম লিখছেন, এখন আপনার সিপিইউ কনফিগারেশনের উপর রানিং টাইম নির্ভর করে। যদি এটা ওয়েব অ্যাপস হয়, ওয়েব বেসড হয়, তাহলে এটা ওয়েব সার্ভারের উপর নির্ভর করে। মেমোরি অ্যাক্সেস, কতটুকু মেমোরি নিচ্ছে, এটা অবশ্য মেমোরি কমপ্লেক্সিটির ব্যাপার। তবু টাইম কমপ্লেক্সিটির মধ্যে মেমোরি কমপ্লেক্সিটি একটুখানি হলেও জড়িত আছে। ডিস্ক আইও অ্যাক্সেস, আপনার অপারেটিং সিস্টেমের ডিস্ক আইও অ্যাক্সেস কতটুকু, এই সব কিছুর মধ্যে একটা ক্লোজার জিনিস হচ্ছে ওএস, হুইচ ইজ অপারেটিং সিস্টেম। সাপোজ আপনার মেশিনটা হচ্ছে 32 বিট প্রসেসর, আপনার ফ্রেন্ডের মেশিনটা হচ্ছে 64 বিট প্রসেসর। ও সরি, হাতের লেখা একদম বাজে আর মাউস দিয়ে লিখতে পারছি না। সো আপনার কম্পিউটারে যে প্রোগ্রাম 10 মিলি সেকেন্ড সময় নেবে, আপনার বন্ধুর কম্পিউটারে সেটা 10 মিলি সেকেন্ডের কম নেবে। সো এই কম্পিউটারের রানিং কমপ্লেক্সিটি বেশি। এখন কেন যদি বেশি হয়, আপনাকে আমার আধা ঘন্টা ধরে এই কম্পিউটার বাস সিস্টেমটা পড়াইতে হবে। সো আপনি জিনিসটা জেনে নেবেন কেন। এটা হোক গেল অপারেটিং সিস্টেমের ব্যাপার। সো অপারেটিং সিস্টেম, এটা মেশিনের কথা বললাম। অপারেটিং সিস্টেম বলতে সাপোজ উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, যেটার কথা বলেন, এক সিস্টেম আরেক সিস্টেমের চেয়ে স্লো বা ফাস্ট হতেই পারে। সো অ্যালগোরিদম অ্যানালাইজ যখন করব, তখন আমরা ওর স্কেচ নিয়ে কাজ করব। আমরা জানি কি ওর স্কেচ আর বেটার কেস বা গুড কেস যেটা আছে, ওর স্কেচ নিয়ে কাজ করব। ওর স্কেচের জন্য আমার অ্যালগোরিদমটা কত সময় নিবে। তার মানে উইন্ডোজে একটা প্রোগ্রাম যদি 20 সেকেন্ড সময় নেয়, লিনাক্সে সেটা যদি 15 সেকেন্ড নেয়, ম্যাকে যদি সেটা 16 সেকেন্ড নেয়, কারণ লিনাক্স ম্যাক পাশাপাশি দুইটাই ইউনিক্স, কারণ ইউনিক্স বেসড বেস সিস্টেম। সো আমরা এখানে উইন্ডোজ নিয়ে কথা বলবো। কেন না, কারণ আমরা টাইম কমপ্লেক্সিটিটা ওর স্কেচের জন্য অ্যানালাইজ করব। ওকে, পরবর্তী ধাপে যাই। টাইম কমপ্লেক্সিটি, মেজার অফ অ্যালগোরিদম ইফিসিয়েন্সি। তার মানে কি, টাইম কমপ্লেক্সিটিটা আমার
অ্যালগোরিদম কতটা ইফিসিয়েন্সি সেটা বলে দেয়। কি বলছি? অ্যালগোরিদমটা কতটা ইফিসিয়েন্সি সেটা বলে দেয়। ওকে, হ্যাজ বিগ ইম্প্যাক্ট অফ রানিং টাইম। টাইম কমপ্লেক্সিটিটা রানিং টাইমের উপর অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়ে, যেটা প্রকাশ করে বিগ ও নোটেশন দিয়ে। বিগ ও নোটেশন ইজ ইউজড। সো বিগ ও নোটেশনটা কীভাবে দেখায়? ও অফ কমপ্লেক্সিটি, আই মিন এখানে আপনি আপনার কমপ্লেক্সিটি লিখবেন। সাপোজ আমি এন লিখলাম। সো টু ডিল উইথ এন আইটেমস টাইম কমপ্লেক্সিটি ক্যান বি। তার মানে আপনার ইনপুট হচ্ছে এন। ইনপুট বলতে আপনার এন আইটেমের জন্য আপনি টাইম কমপ্লেক্সিটি বের করবেন। সাপোজ এন এর মান আমরা ধরে নিচ্ছি 10। সো ও অফ 1 এর জন্য যদি আমরা এরকম একটা বের করি, সাম বের করি, n প্লাস 2, এখানে ডেফিনেটলি 12 হবে, কারণ n এর মান আমরা 10 জানি। সো এটার ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি ও অফ n, কি বলছি? টাইম কমপ্লেক্সিটি ও অফ n, সরি ও অফ 1, যাই হোক, মানে একটা ইনস্ট্রাকশনের মধ্যে পুরো কাজটা করে শেষ করে দিচ্ছে, এই জন্য ও অফ 1। সো ও অফ লগ n, n এর মান আমরা কত ধরেছিলাম? n ইকুয়াল টু 10। n এর মান যদি 10 ধরি, তাহলে log n এর মান আমরা কত আসছে? log n এর মান আমাদের আসতেছে হচ্ছে, ক্যালকুলেটর বের করে আপনি log 10 এর মান হিসাব করবেন। আপনার কমপ্লেক্স অ্যালগরিদমের রানিং টাইম log n, মানে log n, আই মিন log 10। সো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি কত টাইমে কি হচ্ছে, পরে ক্যালকুলেশন করা দেখাবো, ম্যাথমেটিক্যাল কিছু দেখাবো না, ভয় নেই। সো ও অফ n সেম, আপনি যদি একটা ফর লুপ লিখলেন, সাপোজ আপনার ফর লুপের ইনস্ট্রাকশন এরকম, ভিতরের কন্ডিশনটা এরকম, i লেস দেন অর ইকুয়াল n, সরি i লেস দেন অর ইকুয়াল n, দেন আপনার এই অ্যালগরিদমটা n সময় নেবে। তার মানে এই কন্ডিশনটা ট্রু করতে হইলে এই লুপকে অবশ্যই n বার ঘুরতে হবে, n সাইকেল ঘুরতে হবে। সো এটার কমপ্লেক্সিটি ও অফ n। সেম ভাবে সবগুলো আপনি চিন্তা করবেন। আমরা এখন দেখব, আচ্ছা n ও n এটা বলিনি, এটাও অনেক ইম্পর্টেন্ট। এটা আপনার বাইনারি সার্চের এটা হয়। পরে আপনারা যখন দেখবেন তখন, মানে আগে যখন আপনি কমপ্লেক্সিটি সম্পর্কে জানতেন না, তখন আপনি একটা কোড লিখলে মাথায় কিছু মানে কোড ঢুকছে, বাট কতক্ষণ সময় নেবে এটা আপনি বুঝতেন না। কীভাবে বুঝতেন না? কারণ আপনি জানেন না কমপ্লেক্সিটি কীভাবে ক্যালকুলেশন করতে হয় বা কমপ্লেক্সিটি কী। এখন আপনি যদি কোড লেখেন, ইনশাল্লাহ আপনার মাথায় অটোমেটিক কাজ করবে যে হ্যাঁ এটা এতক্ষণ সময় নিচ্ছে, ওকে আমার তাহলে এভাবে করা উচিত, আমার প্রোগ্রামটা এতটুকু সময় নিবে। সো n log n এর ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে, একটা প্রোগ্রামে log n আছে, log n সময় একটা ইনস্ট্রাকশন, একটা প্রসেস কাজ করলো, এর পরের প্রসেসটা ও অফ বিগ ও অফ n সময় করলো। সো পুরাটা যদি আমার এক প্রোগ্রামে থাকে, সো আমি এখানে ও অফ n log n বলবো। সো n স্কোয়ারের জন্য আমি যদি বলি আপনাকে একটা ইকুয়েশনের কথা, 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 2, ওকে। এখন এখানে আপনি কোনটাকে কমপ্লেক্সিটি বলবেন? নিশ্চয়ই এক্সটাকে না, কারণ আমরা ফার্স্টে বলছি ওর স্কেজের জন্য আমাদের কথা বলতে হবে, ওর স্কেজের জন্য x2। তার মানে আপনার x এর চাইতে, তার মানে আপনার কথা হচ্ছে x স্কোয়ার ইজ গ্রেটার দেন x। এটা সিম্পল, একটা বাচ্চাকে দেখলেও বুঝবে, কারণ চিন্তা করবে এটার উপরে 2 আছে, সো এটাই বড়। যে কথা বলতে পারে না সেও, আই মিন ইশারা ইঙ্গিতে বোঝাবে। সো আপনার কমপ্লেক্সিটি এক্ষেত্রে এক্স স্কোয়ার, সিম্পলি ভাবে এত এত এবং এত। হ্যাঁ, এটা হচ্ছে, আমি আপনাকে কি বলবো এই অ্যালগরিদমটার কথা, এই কমপ্লেক্সিটিটার কথা। ব্রুট ফোর্স অ্যাটাকের নাম যদি আপনি শুনেন, আই মিন অ্যাটাক না, ব্রুট ফোর্স অ্যালগরিদম অ্যাটাক যেটাই বলেন আপনি, ব্রুট ফোর্স অ্যাটাকে এটা হয় ওর স্কেজের জন্য আপনার 4-5 বছর লেগে যাইতে পারে। সাপোজ আপনি একজন ফেসবুক হ্যাকার, ওকে, আপনি একটা ফেসবুকের ডিকশনারি ক্রিয়েট করেছেন,
আই মিন পাসওয়ার্ড ডিকশনারি, আপনার নিজের মনের মতো করে যে পাসওয়ার্ড ডিকশনারি আপনি আপনার পছন্দের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ফেসবুকে ম্যাচ করাবেন। ওকে, লগ ইন করিয়ে 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 করে টেস্ট করাবেন। সো যদি আপনার কপাল ভালো হয় তাহলে তো আপনার পাসওয়ার্ড ম্যাচ হয়ে লগ ইন হয়ে যাবে, আপনি পাসওয়ার্ডটা পেয়ে গেলেন। যদি ম্যাচ না করে আপনার 2, 4, 7 বছরও লাগতে পারে, যতদিন ফেসবুক কোম্পানি আপনাকে না ধরে ফেলে। ওকে, এটাই কথা। সো এখন আছে আমার কথা প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারটা কি? আপনি যেহেতু টাইম কমপ্লেক্সিটি পড়তেছেন, সো আপনাকে প্রাইম নাম্বার আমি নতুন করে শিখাতে পারবো না, আপনি আমার থেকে ভালো জানেন। আর আমি সবচেয়ে ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম, সো ছোটবেলায় পড়াশোনা করে নেই, সো আমি জানি না এত কিছু। তবু একটা রিভিউ দিয়ে যাই। হোয়াট ইজ দ্যাট প্রাইম? A prime number is that which is only divisible by 1 and itself. তার মানে কি? প্রাইম নাম্বারটা এটাই যা একমাত্র এই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ করা যায়। তার মানে আমার যদি n নাম্বার থাকে, এটাকে ভাগ করার জন্য 1 অথবা সরি, এটা হচ্ছে or n বাই n, সিম্পল, 1 আর ওই সংখ্যা দিয়ে ভাগ করবো। or বলেন n বলেন যেটাই হোক, প্রাইম নাম্বার হলে দুইটা কন্ডিশনই ট্রু করবে। সো 1 দিয়ে কিন্তু যে কোনো সংখ্যাকে ভাগ করা যাবে, 2 বলেন 4 বলেন, যেটা প্রাইম না সেটাকেও। সো আমরা দেখব কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ওকে, সো আমরা একটু আগে আমি যেটা বলছি আপনাদেরকে কমপ্লেক্সিটির কথা, ও অফ n, এই কমপ্লেক্সিটির কথা বলছিলাম। এখন এই কমপ্লেক্সিটির আমি একটা এখানে টিসি মিনস টাইম কমপ্লেক্সিটি প্রাইম নাম্বার ক্যালকুলেশন করব, এবং প্রাইম নাম্বার ক্যালকুলেশন করার জন্য আমি ফার্স্ট একটা ওয়েব বাছাই করে নিয়েছি, যেটা হচ্ছে এইটুকু সময়ের মধ্যে বের করে দেয়। এটা কিন্তু অনেক সময়, হিউজ, বিগ ইনপুটের জন্য হিউজ। ওকে, সো আপনাকে আমার যেটা বুঝাইতে হবে সেটা হচ্ছে, দেখেন এখানে একটা কথা আছে, ইফ n মাইনাস 2, আই মিন সরি n লেস দ্যান 2 রিটার্ন 0। এটা কিন্তু একটা ইনস্ট্রাকশন কাজ করবে, এখানে একটা ইনস্ট্রাকশনে হয়ে যাবে। আমি যখন ফার্স্টে আপনাদের দেখাইছিলাম যে সাম করার জন্য n প্লাস 2 করলে n এর মান ছিল 10, তখন একটা ইনস্ট্রাকশনে হয়ে যাইতো। সিম্পল, কম্পিউটার খুব সহজে এটা বাছাই করে নিতে পারবে এটা ছোট না বড়, একটা ইনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কথা হচ্ছে ফর লুপকে নিয়ে। লুপ মানেই ঝামেলা, লুপ মানেই অশান্তি, সময় বেশি নাই। আপনার গার্লফ্রেন্ডের মতো, প্রপোজ করছেন 2 মাস পরে রিপ্লাই দিচ্ছে, এরকমটা। সো 2 থেকে n পর্যন্ত, তার মানে আমার কথা হচ্ছে n মাইনাস 1 পর্যন্ত। সো n এর মান যদি আমার 11 হয়, n এর মান যদি আমার 11 হয়, তাহলে আমার কি হবে জিনিসটা, যতক্ষণ না পর্যন্ত, যদি আমাদের কপাল ভালো হয় যে এটা প্রাইম না, n এর মান 11 মানে এটা হচ্ছে প্রাইম, তার মানে n% i, এর মান 2, 11কে 2 দিয়ে ভাগ করলে 0 হয় না, সো এটা রিটার্ন করতে পারবে না, আবার এই কন্ডিশনে যাবে। আবার দেখবে i এর মান 1 বাড়ায়, 3 দিয়ে হয় না, 4 দিয়ে হয় না, 5 দিয়ে হয় না, 7 দিয়ে হয় না, 10 দিয়ে হয় না, 11 দিয়ে যখন পুরাটাই হইল না, আই মিন n এর মান যখন 10 পর্যন্ত গেল, 11 কিন্তু যাইতে পারবে না, 10 পর্যন্ত গেল, হইল না, তখন তো কন্ডিশনটা এমনিতেই ব্রেক করতেছে। তার মানে 10 বার চেক করতেছে আমার লুপটা। কথাটা বোঝা গেছে? আমি আবার বলছি ব্যাপারটা, এইটুকু জিনিস আমার চেক করতেছে কয়বার? 10 বার চেক করতেছে। তারপর রিটার্ন 1 করতেছে, এটারও কথা পরে বলবো। রিটার্ন 1 করতেছে, তো 10 বার যখন চেক করতেছে, এখন 10 এর ভ্যালুটা কত আমার এখানে, আই মিন 10 বার যে চেক করলো, তখন এটার কমপ্লেক্সিটি আমরা কি বলবো? আমাদের n এর মান তো ছিল 11, তো আমরা কমপ্লেক্সিটি এখানে কি এটা বলবো n মাইনাস 1। আবার এখানে কিন্তু একটা ইনস্ট্রাকশন আছে, এটা কিন্তু অলওয়েজ চেক করতেছে, তো আমরা কি বলবো n, না আসলে কমপ্লেক্সিটিটা এইভাবে বলা হয় না, ছোট বড় মেজার করে না। আপনার কমপ্লেক্সিটি মনে করেন n প্লাস 10 আছে, তো আমরা এখানে সিম্পলি nই ধরে নিতে পারি। মানে এই 8টা 10টা ইনস্ট্রাকশন কম্পিউটারের কাছে কিছু না,
যখন একটা বড় ইনপুটের জন্য। সো আপনি এখানে একটা কাজ করতে পারেন, যে কাজটা হচ্ছে এই ইন্টিজারের পরিবর্তে আপনি নেবেন লং লং, এটা আপনার কাজ, আমার কাজ না। লং লং, ওকে, কি বলেছি, লং লং নেবেন। লং লং নেওয়ার পরে এই এন এর মানটাও আপনি সেম লং লং নিতে পারেন, লং নিতে পারেন, আপনার ইচ্ছা, আপনি আমার থেকে ভালো জানেন। এখানে এক্স এরটাও আপনি লং লং নেবেন, মানে ইন্টিজারগুলো সব লং লং নেবেন। তাহলে তো আপনার মেমোরি অনেক খরচ হলো, আপনার কোনো সমস্যা নেই, আপনার কম্পিউটারে আমি জানি 2-4 জিবির উপরে র্যাম আছে। লং লং নেওয়ার পরে এই প্রোগ্রামটায় আপনি একটা ইনপুট দিবেন, সেটা হচ্ছে 2147483647, এই সংখ্যাটা ইনপুট দিবেন। প্লিজ একটু নোট করে রাখেন, আমি আবার মুছে ফেলবো, আমি মুছে ফেলতে পছন্দ করি। এই সংখ্যাটি ইনপুট দিলে আপনি সহজেই দেখতে পারবেন, মানে জিনিসটা দেখতে পারবেন খুব সহজেই, থেমে আছে, কার্সার নড়াচড়া, আপনার প্রোগ্রামটা রান হচ্ছে বাট চেক করতেছে। এটা দেওয়া মানে কি, এই অ্যালগোরিদমটা n-1, তার মানে এখানে 6 পর্যন্ত এই এতগুলা সংখ্যাকে নিয়ে চেক করতে আপনার 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে লাগতে পারে। আমারটাই তো 13 সেকেন্ড লাগে, আমি চেক করে দেখেছি। সো এখানে আপনার এতগুলা সংখ্যা চেক করছে। এটা হচ্ছে আপনার O of n। এখন আপনি একটু চিন্তা করবেন, ভিডিওটা পুশ করে আপনি চিন্তা করবেন এর চাইতে কম সময়ে কিভাবে আপনি প্রাইম নাম্বার ক্যালকুলেট করতে পারবেন। এর চেয়ে কম সময়ে আপনি আমার থেকে ভালো চিন্তা করতে পারেন, আমি এটা আগেই বলছি। ওকে, আমি নেক্সট স্টেপে গেলাম। এখানে আমি আরেকটা টাইম কমপ্লেক্সিটি দেখিয়েছি, যেটা হচ্ছে O of n/2। তার মানে আমার n যদি হয় 11, n এর বাই 2 হচ্ছে কত, 5.5। এক্ষেত্রে আমরা 6 নিব, কারণ ফ্র্যাকশনাল নাম্বার আমাদের কমপ্লেক্সিটি হয় না। সো আমরা 6 নিয়ে কথা বলবো। এই জন্য 6 নিয়ে কথা বলার জন্য, ওকে, 6 নিয়ে কথা বলবো। ওকে, n/2, আমাদের এত কিছু জানা লাগবে না, জাস্ট মনে রাখলাম n/2 কমপ্লেক্সিটি। ওকে, সো কিভাবে করছে, এখানে একটা ইনস্ট্রাকশন, এখানে একটা ইনস্ট্রাকশন, দুটা ইনস্ট্রাকশন গেল। এটা কম্পিউটারে খুব সিম্পল, অনেক ছোট সময়ে এটা দুটো করে ফেলতে পারবে। তারপরে আসবে এইখানে, আপনি একটা কথা চিন্তা করেন, 1 2 3 4 5 6, এই সংখ্যাগুলোর মধ্যে 4 6 তো এমনিতেই প্রাইম না, কারণ জোড় সংখ্যাকে, যে কোনো জোড় সংখ্যাকে কিছুতে ভাগ করা যাবে। তো আমি এই জিনিসটার উপর, আর এক তো প্রাইম না, এটা আগেই বাদ। সো এই জিনিসটার উপর চিন্তা ভাবনা করে এই অ্যালগোরিদমের কমপ্লেক্সিটিটা বের করেছি। আমি করিনি, আমি পরে জানতে পেরেছি, যাই হোক। সো আমরা যদি সকল ইভেন নাম্বার বাদ দিই, জোড় সংখ্যা বাদ দেই, তাহলে কি হচ্ছে, আমি এখানে 3 থেকে শুরু করছি, 2 করে বাড়াচ্ছি, তার মানে 3 5 7 9, এগুলা নিয়ে টেস্ট করতেছি। আর 2 যেহেতু প্রাইম, 2 এর জন্য আমি আলাদা একটা কন্ডিশন থ্রু করে দিয়েছি, যেটা কাজ করছে ফাইনলি। তারপর আমরা দেখেছি n%i, ধরলাম n এর মান আবারও 11। সো n এর মান যদি 11 হয় আমার, তাহলে 3 দিয়ে ভাগ করতেছে, ফার্স্টে যাচ্ছে না, তারপরে 3 এর পর 5 দিয়ে ভাগ করতেছে, 2 করে বাড়তেছে। আমরা তো জোড় সংখ্যা বাদ দিয়ে দিয়েছি, জোড় সংখ্যা তো বাদ। 5 দিয়ে দেখতেছে যাচ্ছে না, 7 দিয়ে দেখতেছে যাচ্ছে না, 9 দিয়ে দেখতেছে যাচ্ছে না, তারপরে কি 11 দিয়ে দেখতেছে, 10 দিয়ে তো দেখার কোনো প্রশ্নই আসে না, জোড় সংখ্যা সব বাদ। 11 দিয়ে দেখতেছে, সরি 11 দিয়ে দেখতে পারছে না, কেন, এইখানে লেস দ্যান n। সো 9 এর মধ্যেই জিনিসটা শেষ হয়ে যাবে, 9 এর মধ্যেই জিনিসটা শেষ হয়ে যাবে। সো এটার কমপ্লেক্সিটি আমাদের কতটুকু কমে আসতেছে, 11/2। তার মানে যদি আমাদের 10টা নাম্বার থাকে, সেখানে আমরা অর্ধেক
প্রাইম আর সরি অর্ধেক ইভেন থাকবে, এজন্য অর্ধেক করে ফেলতেছি। একের থেকে এখানে আমরা তাইলে এটা 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 নিচ্ছি, এই তিনটা নিচ্ছি। সো 6টার মধ্যে যদি 3টা নেই তাহলে অবশ্যই অর্ধেক কমে যাচ্ছে, সময়টা কিন্তু অর্ধেক কমে যাবে। সো আপনি আগেরটাই আমি যেটা বলেছিলাম, আপনি এই ইনপুটটা এই প্রোগ্রামের জন্য দিবেন, আশা করি 7 থেকে 8 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। একটু কম সময় লাগবে। এক্স্যাক্ট অর্ধেক তো মিলি সেকেন্ড, আপনি চাইলে স্টপ ওয়াচ ধরে ধরে করতে পারেন। ওকে, আসি পরবর্তী একটা জিনিসে। এক্ষেত্রে আমি দেখিয়েছি আপনাদের টাইম কমপ্লেক্সিটি, যেটা O of SQRT n, which is rho over n। এটা আমাদের টাইম কমপ্লেক্সিটি। এক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি আমি কিভাবে করেছি আপনি দেখেন, চিন্তা করলে দেখবেন 2-এর চেয়ে ছোট হলে তো সেটা এমনিতেই প্রাইম না। তারপরে এই ফর লুপের কথা আপনি আবার চিন্তা করেন। এখন আপনাকে আমি মনে হয় বেশি বকবক করি, যাই হোক এখন বকবক করবো না, আপনি আমার থেকে ভালো জানেন। সো i = 2 লেস দ্যান SQRT n, ম্যাথটা ইম্পোর্ট করে নিয়েছি, মানে নেওয়া দরকার এই জন্য। SQRT n এখানে লেস অর ইকুয়াল কেন দিলাম? আগেরগুলোতে কিন্তু আমি লেস দেন দিয়েছি, ইকুয়াল দেইনি। কেন না? কারণ n এর মান যদি আমার 10 হয় সেক্ষেত্রে SQRT করলে 3.33 হাবিজাবি বহুত আসতে থাকবে। সো লেস অর ইকুয়াল যেন 3 পর্যন্ত যাইতে পারি আমি, আমার যেন এখানে 2 পর্যন্ত থেমে না থাকতে হয়। কজ অনেক কজ আপনি চাইলেই দেখতে পারেন। ওকে, আমি দেখাচ্ছি। আপনি যদি 9 ইনপুট দেন আপনার এখানে, তাহলে 9 ইনপুট দিলে কি হচ্ছে, 2 দিয়ে 9কে চেক করতেছে, হচ্ছে না। তারপর যখন আপনি এই ইকুয়ালটা দিবেন না এখানে, যখন হচ্ছে না তখন রিটার্ন 0 করতেছে না। ঠিক আছে, 9 এর SQRT করলে কিন্তু 3 হবে। 9 SQRT করলে 3 হবে। যদি আমি এটা না দেই তাহলে আমার এখানে আসতেছে 2। ওকে, 2 পর্যন্ত যাচ্ছে। 2 পর্যন্ত যদি যায় তাহলে এই 2 শেষ, একটা ইনস্ট্রাকশন ঘুরতেছে। একটা ইনস্ট্রাকশন ঘুরলে 9% টু 0 হচ্ছে না, 0 হচ্ছে না। সো রিটার্ন 0 করতে পারতেছে না, লুপ ব্রেক করতেছে, রিটার্ন 1 করতেছে। রিটার্ন 1 করা মানে এটা প্রাইম, 9কে প্রাইম দেখাচ্ছে। আপনি কিছু চিন্তা করতে পারতেছেন? একটা ইকুয়ালের জন্য আপনার সব কিছু নষ্ট হয়ে যাইতেছে। সো এখানে আপনি ইকুয়াল দিবেন, মাস্ট দিবেন, ইকুয়াল মাস্ট। সো এইভাবেই SQRT n মানে রুট ওভার n সময়। সো আপনি এই প্রোগ্রামটাকেও লং ধরে নিয়ে ওই সেম ইনপুটটা নেবেন 2147 পর্যন্ত। হ্যাঁ, এটা মনে আছে তো, 2147483647। তারপরে আপনি যদি একটু সময় নিয়ে অ্যালগোরিদম দেখেন তাহলে আপনি আশা করি বুঝতে পারবেন যে অ্যালগোরিদমটা কিভাবে কাজ করতেছে, কেন এত সময় নিচ্ছে। আর আপনার সবচেয়ে কাছের বন্ধু আমি মনে করি গুগল। ওকে, এরপর আমরা আরেকটা টাইম কমপ্লেক্সিটি দেখব। এটা মোটামুটি বেশ ইফিসিয়েন্ট, অনেক কম সময়ে আপনার বড় ইনপুটের জন্য কাজ করে। আরেকটা ইফিসিয়েন্ট ওয়ে আছে, সেটা হচ্ছে O of log n। রুট ওভার n বড় না log n বড়, আপনি বলেন তো? রুট ওভার n বড়। এটার মেথডের নাম হচ্ছে সিভ অফ এরাস্থোনসেস। এরাস্থোনসেস একটা বিজ্ঞানীর নাম। সিভ মানে সাকনি, মানে সাকন প্রক্রিয়া। ওকে, এটা অনেক ইফিসিয়েন্ট ওয়ে। এটা ইফিসিয়েন্ট কেন? সাপোজ আপনাকে কি বলবো আমি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। না ভাই, লিখতে অনেক কষ্ট হচ্ছে, আর লিখতে পারলাম না, সরি। ওকে, আমরা এটা নিয়ে দেখব। এটার মানে হচ্ছে সিভ অফ এরাস্থোনসেস বলে যে
এটা কিন্তু কয়েক হাজার বছর আগের মেথড, হাজার না শ মনে নাই। সো এখানে আপনার একটা লিস্ট আছে, এটা আপনার লিস্ট। এখান থেকে এই লিস্টের মধ্যে আপনি প্রাইম নাম্বার বের করবেন, কি কি প্রাইম নাম্বার আছে, মানে আপনি এক প্রাইম নাম্বারের একটা লিস্ট পেতে পারেন এর মাধ্যমে। সিভ অফ এরাস্তোসিস বলে ছাঁকনি প্রক্রিয়া, যেখানে মাল্টিপল কেটে দেওয়া হয়। আই মিন 2 দিয়ে কি কি ভাগ করা যায়, আই মিন এটা দিয়ে 1 দিয়ে কি কি ভাগ করা যায়, 1 দিয়ে সব ভাগ করা যাবে। সো 1 প্রাইম না, সো 1 আগেই বাদ, আমি 1 নিয়ে কথা বলবো না। 1 কিন্তু আমি লিখিনি, আপনি মনে রাখবেন 1 আমি লিখিনি কিন্তু। ওকে, 2 দিয়ে যখন বলবো, 2 এর কি কি মাল্টিপল আছে, 4 আছে, এটা বাদ, 6 আছে, 8 আছে, 10 আছে, 12 আছে। বুঝতে পেরেছেন? কেটে দিছি কিন্তু এগুলো নাই। তারপরে 3 এর কি কি মাল্টিপল আছে, 6 আছে, এটা আমরা আগেই কেটে দিয়েছিলাম। 9 আছে, নতুন করে কাটা পড়ছে, 12টাকেও আগেই কাটছিলাম। ওকে, তো আমাদের থাকতেছে কি 5, 5 এর কি মাল্টিপল আছে 10, আগেই কাটছিলাম। এখন আমাদের এখানে কি কি থাকতেছে, ফ্রেশ করে যদি লিখি 2 3 5 7 11। চিন্তা করে দেখছেন সবগুলো কিন্তু প্রাইম। অনেক মজার একটা ব্যাপার না? আপনি মাল্টিপল কয়েকটা কেটে দিলেন আর এর মধ্যে প্রাইম নাম্বার সবগুলো চলে আসলো। এখন কথা হচ্ছে আপনার রেঞ্জের উপর নির্ভর করে। আপনি রেঞ্জ দিলেন 10,000, সো 10,000 এর মধ্যে প্রাইম নাম্বারগুলো বের করার জন্য আপনার লগ n সময় নেবে, আই মিন লগ 10,000 সময় নেবে। আরে ভাই, এত সহজে কি সবকিছু হয়? একটু তো সময় নিবেই। তবে লগ এনটা কিন্তু অনেক ইফিসিয়েন্ট, অনেক ইফিসিয়েন্ট। আপনি একটা লিস্ট পেয়ে যাচ্ছেন, পরে আপনি আপনাকে, আচ্ছা, আপনার যদি চিন্তা করতে হয় যে কেউ যদি বলে যে এই বলতো 13, আই মিন 13 প্রাইম নাম্বার কিনা, আপনার যে 10,000-এর একটা প্রাইম নাম্বারের লিস্ট আছে 10,000 পর্যন্ত, এইখান থেকে আপনি ম্যাচ করতে পারেন যে এটা প্রাইম, আদৌ এটা প্রাইম নাম্বার কিনা। ম্যাচ করে বলে দেবেন হ্যাঁ আমার এটা প্রাইম নাম্বার, এটার মধ্যে আছে, তার মানে এটা প্রাইম নাম্বার। আপনি কিন্তু অন্ধের মতো, আপনি জানেন না তারা প্রাইম নাম্বার কিনা, এরকমটা হবে। ওকে, আমরা এখন উইকির পেজটা দেখি, সিভ অফ এরাস্তোন্সিসের পেজটা রিলোড দিলে দেখা যাবে। হ্যাঁ, এখানে কি করতেছে, প্রথমে 2 এর সব মাল্টিপল কেটে দিচ্ছে, 4 8 10, 4 6 8 10 12 14 সব। তারপরে 3 এর গুলা কাটছে, তারপর এইভাবে 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 সবগুলা। আপনার এই লিঙ্কে গেলে আপনি দেখতে পারবেন, অথবা গুগলে সার্চ করবেন সিভ অফ এরাস্তোসিস। সো আপনার টাইম কমপ্লেক্সিটি ব্যাপারটা যেটা আমি বলছিলাম, এটা অনেক ইফিসিয়েন্ট ওয়ে, আর লগ ইনটাও অনেক ইফিসিয়েন্ট ওয়ে। সো দেখা হবে নেক্সট কোনো এক সময়।